বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে আমি রংপুরের সাবেক সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। ভাই বোনেরা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে অনেকগুলো পত্রপত্রিকাতে একটি খবর প্রকাশ হয়েছিল যে এনসিপি নেতাদের ঔদ্ধত্যপূর্ণ ভাষায় গালিগালাজ করেছে রসিকের সাবেক মেয়র মোস্তফা। আপনারা জানেন যে এই জাতীয় পার্টি জাপা পোল্টিবাজ পার্টির পোল্টিবাজ নেতা এরশাদের ভাই এই জিএম কাদেরের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছিল, ভাঙচুর করেছিল, এবং সেটির জন্য এই জাতীয় পার্টির পাঁচাটা মেয়র, যার নাম হচ্ছে এই মোস্তফা, তিনি মোস্তাফিজার রহমান মোস্তফা, তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এই এনসিপির নেতাদের, এমনকি বিএনপির কর্মীদেরকেও তিনি কটাক্ষ করে কথা বলেছেন, গালিগালাজ করেছেন। তো এই লোকের পাওয়ার কি করে 2025 সালে এসে হয়? এই লোক তো একটা ক্রিমিনাল। আসলে এই লোক হচ্ছে ভোটবিহীন মেয়র। ভোট তো হয় ভাই বোন, আপনারা জানেন, দিনের বেলায় সকাল 8টা থেকে ভোট চালু হয়, বিকেল 5টা পর্যন্ত বাংলাদেশে ভোট চলে। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এই মোস্তফা, তিনি তো ভোটবিহীন মেয়র হয়েছিলেন, দিনের ভোট রাতে করিয়ে নিয়েছিলেন, মুড়ি কেটে কেটে জাতীয় পার্টির লোকদের দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। আর এজন্যই তার ভেতরে কোনো নম্রতা নেই, ভদ্রতা নেই, সভ্যতা নেই। তিনি এই আগুন কে বা কারা দিয়েছে তার নাম নেই, ঠিকানা নেই, হদিস নেই। তিনি এই এনসিপির নেতাদেরকে ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে, আবার কখনো বিএনপির নেতাকর্মীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। তাতেই তিনি ক্ষান্ত হননি। তিনি যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাঝখানে এই যে দাঁড়িয়ে আছে মাথায় সাদা টুপিওয়ালা, ইনিই হচ্ছেন রসিকের সাবেক মেয়র। তিনি এই এনসিপি নেতাদের, বিএনপি নেতাদের কুলাঙ্গার ও কুত্তার বাচ্চা বলে ঔদ্ধত্যপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন। এখন ভাই বোনেরা, আপনারা একটা জিনিস ঠান্ডা মাথায় শান্তভাবে চিন্তা করে দেখেন। একটা ব্যক্তি, একজন লোক, তাও আবার যেন তেন লোক নয়, জাপার মতো একটি রাজনৈতিক দলের নেতা, জাতীয় পার্টির নেতা, সেই নেতার মুখ দিয়ে এই ধরনের কথা বের হয়, এই ধরনের শব্দ ব্যবহার করে, প্রয়োগ করে অপর রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গালিগালাজ করে। সেই ব্যক্তি কোন লেভেলের মানুষ, কোন লেভেলের খারাপ পর্যায়ের মানুষ, এটি সাধারণ মানুষের আর বোঝার বাকি থাকে না। কিন্তু ভাই বোনেরা, এই টাইপের, এই প্রকৃতির মানুষকে বাংলাদেশের জনগণ চিনলেও এই রংপুর বিভাগের যে কয়টি জেলা আছে, যে কয়টি থানা আছে, ওই কয়টি জেলার এবং ওই কয়টি থানার দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ কর্মকর্তা আছেন, তারা চিনেননি। যদি তারা চিনেই থাকতেন, তাহলে এই লোকগুলো এখনো বাহিরে থাকতো না, তারা আটক হতেন। এই যে গত 15-16 বছরে যে পোল্টিবাজি করেছে জিএম কাদের, আওয়ামী লীগের গৃহপালিত দল হচ্ছে জাতীয় পার্টি। এই জাপা নেতা এরশাদের ছোট ভাই জিএম কাদের, তার নামে কিন্তু বেশ কয়েকটি মামলা আছে থানায়। তাকে কেন ধরা হচ্ছে না? তাকে কেন আটক করা হচ্ছে না? তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সে এই পুলিশদের নাকের ডগার সামনে দিয়ে তো ঘুরে ফিরে চলছেন। সে তো এই জুলাই বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ত।
এবং তার যে যার এক শিষ্য, যাকে নিয়ে এখন কথা বলছি, যিনি এই রসিকের সাবেক মেয়র, অর্থাৎ রংপুর সিটি কর্পোরেশনের যিনি সাবেক মেয়র মোস্তফা, ওনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ওনার নামেও তো মামলা দেওয়া হয়েছে। কাজেই আশা করব বাংলাদেশের জনগণের দাবি এটা যে অতি দ্রুত এই রসিকের অর্থাৎ রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে এবং তার গুরু জাপার অপর নেতা জিএম কাদেরকে, অর্থাৎ এরশাদের ছোট ভাই জিএম কাদেরকে, এই দুজনেই হচ্ছে জুলাই বিপ্লবের সাথে, ছাত্র হত্যার সাথে সরাসরিভাবে জড়িত। এদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন, এদের বিচার হোক। সেই বিচার বাংলাদেশের জনগণ দেখুক, এটি জনগণের দাবি। তো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।